পরীক্ষা বাতিল, বিনা পরীক্ষায় পাশ কিংবা অটো পাশের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধান করা হলেও শিক্ষার মান ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলে সড়ক অবরোধ ও জনদুর্ভোগেরও সমালোচনা করেন তিনি। পরীক্ষা ছাড়াই পাশ নয়, অটো পাশও নয়, শিক্ষার মান রক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন ইস্যুতে নিজেরা দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলে পরবর্তীতে একই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত আছে 4-5টা জেলায়, যখন তাদের পরীক্ষা নেওয়া হবে তখন সেই একই প্রশ্নপত্রে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই সময় প্রশ্নপত্রে ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি, ভিডিও আপনাদের সামনে আছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পেছনে কোন রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের ইন্ধন রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে কিছু মহল বিভিন্ন ইস্যুতে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। না, সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। আন্দোলনের নামে সড়ক অবরোধ ও জনদুর্ভোগ সৃষ্টির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা আদায়ের যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনো সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পুরনো ছবি সাম্প্রতিক আন্দোলনের বলে প্রচারের অভিযোগকে ডিসইনফরমেশন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে পুরনো কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে। তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। দেখা যায়